ছবিটির নাম প্রথমে রাখা হয়েছিল নেগেটিভ, কিন্তু রাহুলের আকস্মিক মৃত্যু পরিচালক ও প্রযোজককে গভীরভাবে নাড়িয়ে দেয়। প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা থেকেই সিনেমার নাম বদলে রাখা হয় ছবিওয়ালা। বিশ্বকর্মা এমন এক চিত্রগ্রাহক ও শিল্পী যিনি জীবনভর নিজের কাজের স্বীকৃতির খোঁজ করেছেন। অদ্ভুতভাবে সেই স্বীকৃতি আসে তার মৃত্যুর পর। ছবিতে দেখানো হয়েছে বিশ্বকর্মা নিজের সৃজনশীলতা দিয়ে কাজ না পেয়ে শেষমেশ মৃত মানুষের ছবি তোলার কাজ করতে বাধ্য হন। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। এছাড়াও ছবিতে রয়েছেন শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, রিমি দেব, রানা বসু ঠাকুরের মতো অভিনেতারা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্য ঋত এবং গান গেয়েছেন রূপম ইসলাম, সোমলতা আচার্য ও জোজো। সেই ছবিরই মিউজিক লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সমস্ত কলাকুশলীরা। কি বলেছেন তারা, শুনবো। ফাইনালি ছবিওয়ালার গান মুক্তি পাচ্ছে, মানে যেটা তুমি বললে যে আলো দেখছে ফাইনালি, এটা কতটা ভালো লাগার জায়গা যদি একটু বলো। এটা তো আপ্লুত হওয়ার একটা জায়গা, কারণ আমি বারবারই যেটা বলছি যে ছবিওয়ালা কোনোদিন রোদ দেখতে পাবে এটা আমরা ভাবিনি। কারণ দুবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল 2 বছর পর পর পাঠানো হয়েছিল, 2 বছরই ফিরিয়ে দেওয়া হয়েছে। এবারে একেবারে ফিরিয়ে দেওয়ার মতো ছবি কিনা সেটা তো দর্শক বলবে, কিন্তু ওই যে বললাম, যখন যাত্রা এলো আমার কাছে কিছুদিন আগেই, আমি প্রথম ফোনটা বাবিনকেই করেছিলাম। কি করি বলতো, কারণ সেই বছর ও সাইন করেছিল। এবারে ও আমাকে বললো, দেবুদি আমার বিভিন্ন জায়গায় শো ক্যান্সেল করে দিচ্ছে, ফলে যা ভেবেছিলাম তাই হচ্ছে না, তুমি ভেবে দেখো। আমি তো বলবো না, সাইন করাই ভালো। ফলে ছবিটা যে আমাদের রোদের আলো দেখতে পাবে না এরকমই আমরা ভেবেছিলাম। ঠিক একাডেমি অফ ফাইন আর্টসের সঙ্গে শুরুতে যেটা হলো, ইন্ডিপেন্ডেন্ট ছবি বলে, কিন্তু আজকে গানগুলো দর্শকের দরবারে পেশ হবে এবং ছবিটি রিলিজ হবে আগামী মাসে। এটা তো আমরা আপ্লুত। শুধু আরেকটু আগে যে অন্যায়টা হচ্ছিল, সেই অন্যায়টা যদি না হতো তাহলে শারীরিকভাবেও বাবিন থাকতো আমাদের সঙ্গে। শারীরিকভাবে নেই, কিন্তু বিভিন্নভাবে বুঝতে পারছি ও আছে। শুভেচ্ছা রইল ছবি এবং এই গানের জন্য। আর যারা যারা গান গেয়েছে, সোমলতা, রূপম, জোজো, সবাই খুব গুণী শিল্পী। তো ফলে গানগুলো নিয়েও অনেক প্রত্যাশা আছে, শুনবো নিশ্চয়ই। আর ছবিটা তো দেখবই, কারণ এটা রাহুলের শেষ ছবি যেখানে ও নায়ক। মানে রাহুল তো নেই, এটা তো একটা সত্যি সত্যি মানে একটা রিয়েলিটি, তাই আর কি। কিন্তু ওর কাজগুলো তো আছে, তো সেক্ষেত্রে এই কাজগুলোর মধ্যে দিয়েও থাকুক, বেঁচে থাকুক। বোঝা কি অতই সহজ বল, প্রেম দেখতে ঠিক তোর মতো অবিকল। কোন ভাবনায় মন ভাসলে তুমি আমায় ভালোবাসলে, আবার কেন কাঁদলে, নাকি বুকের ভিতর মাপলে কত জল। মন বোঝা কি অতই সহজ বল। কথা এবং সুর সৌম্যরিতে, বাপ্পার ছবিওয়ালা। সৌম্যরিতের সঙ্গে আমি আগেও বেশ কিছু কাজ করেছি অ্যাজ এ ইয়াং কম্পোজার। যথেষ্ট ভালো ভালো কাজও আগেও করেছি। যখন এই গানটা রেকর্ডিংয়ে আমি গেছি, বা যখন এই গানটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে স্ক্র্যাচ পাঠিয়েছে। আমার গানটা ইটসেলফ খুব, মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল, যে গানটার যে বক্তব্য বা গানটা যেভাবে ও কম্পোজ করেছে। তো আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু